যে ছেলেগুলা বিদেশ যায়, তে বিদেশ তাইয়া সেটা যখন বিয়া করে তে তখন বাপ বুল্লালায়, তে তখন মা বুল্লালায়, তে তার বউয়ের ফার্মও ফইরা যেই অ্যাকাউন্ট আছিল তার বাপের নামে এই অ্যাকাউন্ট কইরা যায় বউয়ের নামে। ঠিক কিনা কম কথা কথা ঠিক কিনা? এই জুলুমটা আপনার ফলাফাইনে করে। এটা বিদেশ গিয়া আপনার ফলাফাইনে এই কাম করে। বিদেশ তাইয়া তারে বিয়া করাইছে, খুশিবাসির বিষয়। তে দেখা যায় ওই বাবা ফালাই দিয়া নতুন বউয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়াতে বিদেশ জায়গা তার বাপে অ্যাকাউন্ট এই ব্যাংক গিয়া দেহে তার বাপের অ্যাকাউন্টও টেহা নাই। ম্যানেজার সামনে জিজ্ঞেসি কি তো আমার ফুতে টেহা পাঠাইছে না? আপনার ফুতে দি এই যাওয়ানোর আগে দিয়া বউয়ের লইয়াই অ্যাকাউন্ট করে গেছে, সেই অ্যাকাউন্টে না টেহা জমা হয়েছে, তার কলজারা বাপের কলজারা সিরা গেছে গা। এবার বাইতে এসে দুপুরইয়া বইছে, কপালো গাম ফরতে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ফরতে আছে। তার মায় জিজ্ঞেসি কিতা কই কিতা কিতা আমি কি আসিনি? তে আমারে শ্বাস কইরা দিছে, তে আমারে বেজ্জতি করছে আমার জন্ম দেওয়া ফুতে। তে যদি কইতো আব্বা আমি আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা গেলাম, আমি গীতারে না করলাম হইলে, তে আমারে না কইয়া তে বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে। ব্যাংকের তারা আমারে লইয়া হাসাহাসি করে। আমি কই তুই বাপ চিনছতা, বাপ কারে কয় তুই বুঝতা। আল্লাহ কিতা কইছে তুই শুনছত না? আল্লাহ কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার আব্বা আম্মার প্রতি এহসান করবা, ভালো ব্যবহার করবা। এই বুঝি তোর ভালো ব্যবহারের নমুনা রে ভাই। তুই করলি কি তুই তোর বাপের চোখ পানি আনছত, মার চোখে তুই পানি আনছত। মনে রাখবি বাবার চোখে পানি দিয়া, মায়ের চোখের পানির উপর দিয়া তুই কোনোদিন জান্নাতের মুখ দেখবি না। ঠিক কিনা? উঠেন না, একটু বসেন, শেষ করে দিই। প্রচণ্ড গরম না? একটু বসেন, সবসময় তো আসতে পারি না। কয়েকটা কথা বলি, আপনার যদি 2-4 জন উঠতে যান একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি। আর আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি, গরম প্রচণ্ড। আহা আমার মনে আছে, এই খুব খেয়াল করেন, আমার মনে আছে একেবারে আমি যখন ওয়াজ জীবন শুরু করছি প্রায় 32-33 বছর আগের কথা। আমারে একতারা মাহফিলও দাওয়াত দিয়ে নিছে কসবা, গ্রামের নাম কইতাম না, চিন্না লাগবেন। তো কসবা মাহফিলও নিচে পরে এই খেয়াল করেন আমারে নিয়ে আসেরা মাহফিলও বসাইছে পরে তারা খাবার টাবার দিছে, বিভিন্ন ফল টলাইনা দিছে। এমন সময় একটা বুড়া বেড়াইয়া ঘরে ঢুকছে, আর একটা ফলায় ধরে রাখছে। আমি বুঝছি এবারে বুঝে সোহে কম দেহে অথবা দেখে না। আইসে পরে ঢুকে কয় ও এখন নাগাইশের মুস্তাক ফয়েছি কেন? তা আমি কই আমি এখন এবারে হাত বাড়াই দিছে, আমার হাত রাত ধৈরা সেরা, এবারে আমার হাতও ধৈরা, এবারে গালও ধৈরা আমার আদর করতেছে আর কইতে আছে আপনার আব্বার ওয়াজ হুজুর আমরা কত শুনছি, হুজুর আমি আপনারা চাইতাম আইছি। তো সোহেদও দেখি না, দৈরা কত দোয়া করে দিয়া গেলাম হুজুর এই বই। আমি হব না এবার বোয়া, তা বেটারে কাছে বয়াইছে পরে আমি ওই যে আমার লেগে যে আপেল আনছে আঙ্গুর আনছে হ্যাঁ তা বেটারে দিতে আসি, এবারে খায় দোয়া আরও বাড়াইয়া করতে আসি। তো চিন্তা করলাম তার আর আঙ্গুর দোয়া আমার লেগে করতেছে, খারাপ কি দিলাম আরও 2টা নেই, হ্যাঁ দোয়া করতে থাকেন। মার হাবা করতেন না, অনেক আদর যত্ন আমারে কইরা সেটা আমার ফলাফল নাই। হুজুর আইয়ার মাহফিল যাওয়ানোর সময় হয়েছে, আপনার মাহফিল আইয়ার। আমি যখন রওনা দিছি এবার হুজুর আপনার লোক একটু কথা আছে। আমি কি কথা? হুজুর আমি যাইছি এ কথাটা কইতাম। তো আমি এতক্ষণ দিয়ে কইলেন না বইয়া রইলেন? তো কয় হুজুর কথা তো বেশি কিচ্ছু না, আপনার ওয়াজ তো সবাই শুনে, আমরা ফলাফাই নিয়ে বেড়াইয়া খুব মহব্বত করে আপনারে, এটা নির্গুদার আব্বা আম্মার কথা হুজুর বুঝাইয়া কইয়া। আমি কি তো হয়েছে? হুজুর দুঃখের কথা কোয়ার আর জায়গা আমি কই কন্যা কি হয়েছে? এবার লোকটা দেখি একেবারে জার করিয়া এই গাল বাইয়া বুড়া বেড়াটাও ফানি ফরতে আছে। আব্বা কন কি হয়েছে কন? লোকটা আমারে ডাক দিয়া কয় হুজুর দুঃখে কলজা ফাইটা যায়, কারো কাছে বলতেও পারি না। আমি গরিব মানুষ, আমার অনেকগুলা মেয়ে, একটাও ছেলে নাই। শেষ বয়সে আল্লাহ আমার একটা ছেলে দিছে। হুজুর শেষ বয়সে ছেলেরা ফাইয়া তারে আমি আদর করি, কান্দ লইয়া বাজারও যাই, আমি গোসল করাই দেই। তে মা চিনে না, খালি আব্বা আব্বা করে, আমার বুকটার ভিতরে ঘুমায়। পেশাব ধরলে আমারে কয়, আমি তারে বাইরে লইয়া যাই। হুজুর তে আমার বংশের বাত্তি, তারে আমি যে আদর করি, একটা গামছা কিনলে তার লাগে একটা সুডু গামছা কিনি, আমি একটা লুঙ্গি কিনলে তার লাগে একটা সুডু লুঙ্গি কিনি।
হুজুর তে কুদ্দুর বড় হইছে, মাশাআল্লাহ তারে বিয়া শাদি করাইছি, তার একটা সুইটটা বাচ্চা হইছে, তার বউটা বেশি ভালো পড়ছে না। একদিন তে আমার তার মারে এক আলগার ডাক দিয়ে নিয়ে কয়, আব্বা আমি তো কোনো জোর করে বিয়া করছি না, আপনারাই তো বিয়া করাইছেন, আমার তো ঘরও শান্তি নাই। কয় ফুট কিতে হইছে? কয় আপনারা বিলে জুদা কইরা দিতাম। আমি দি আপনার একটা ফুট, আপনারা আব্বা আম্মা যাইবেন কয়, আমারে কয় আপনারা লইয়া মিলে খাইতো না। আমার যদি আরেকটা ভাই থাকতো, নাইলে আমি তার কাছে আপনারা দিয়া কিছু খরচ দিতাম। আমি কেমনে কইতাম? কইয়া হুজুর আবার ফুতে চোখের পানি ছাইড়া দিছে, আমার আত্রাত ধরে রাখছে, মার ফাউডির ধরে রাখছে। আমরা কইছি ফুতরে তোর সুখের দরকার আছে, না নাত করে হইয়া গেছে গা, তুই যেমনে ফরত চল, আমরা চিন্তা করিস না। আমরা কোনো মতে তোর মায় যদি দুগলা রান্ধে, একবেলা রান্ধলে 3 বেলা খাইতাম ফারাম। হুজুর আমি এই কথা কইয়া তারে সান্ত্বনা দিছি, তারে এই বাড়ির ভিতরে আলগা একটা ঘর দিছি। এখন তেথায় একটা ছোটো ঘর হলার বেড়া দেওয়া, উত্তরা লেল্লিরা বাতাস আইয়ে আমার নাতিটার নিউমোনিয়া হয়ে গেছে, তারে আমি তো আর বাঁচাইতে পারবো না, বড় কষ্ট। আমি তার মারে কইলাম, আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর, রশিগড়টা তারে আর তার বউরে দাও, নাতিটার দিকে চাইয়া আমরা রান্নাঘরটা থাই। সারা রাত ঘুমাইতে পারি না, আলগা বাড়ি, উত্তরার বাতাস হোলার বেড়া দিয়া শিরশির করে যখন ঢুকে, জামাই বউ দুইজনে আগুন ফোয়াই বইয়া থাই, ঘুমাইতে পারি না। হুজুর এমনে কইরা তার মায়ের আন্ত গিয়া সেই দিন ফ্যান ফইরা বাতের মার ফইরা তার মার হাতরা ফুইরা গেছে। হুজুর তারপরেও কিচ্ছু কই না, গিরুস্তি করে। এই দিন হাল চাষ করে দুপুর বেলা বাইতাইছে, তার মার লগে তার বউয়ের মিলে কি ঝগড়া হইছে, কিতা লইয়া, ফাতা লইয়া না কিতা লইয়া। তারে আইসে পরে তার বউয়ে কি কইছে, অত গরু ফিরুন না ফাজুন্ডা ছিল, সেত্রা সামাল দিতে পারছে না, দৌড় দিয়া বাড়ুইয়া তার মারে আইয়া চুলডির ধরে টান দিয়ে উড়ান দাঁত ফালাইছে, গরু ফিরুন না ফাজুন্ডা দিয়া তে তার মার সব দিয়ে আদর পিঠের ভিতরে ফিরাই দিছে। এই বুড়া মহিলা মন মতো ফিরাইছে। আমি বাড়িতে ছিলাম না, তার বউ আইয়া ধরে না, তার মায় ফিডা খাইতে খাইতে বেহুশের মতো চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আমি গাড়া তাই আওয়াজ শুই না দিছি, দো চোখেও দেখি না। আমি আইয়া কোথার মার চিল্লাল হই না, আমি কই কি হইছে রে? তা কয় এই আমার আব্বুর লোকে ঝগড়া করলো, কেড়েতে মাতার মারে ফিরছে, তার মায় কান্দার লাগিয়া কথাও কইতে পারে না। আমি কইলাম আরে আর লাগানি তোর মায় তোরে ফেরো ধরছে। হুজুর আবার তার মারে ফালাইয়া আমি যে তারে কুলো কইরা বাজারও নিতাম, আমি যে তারে ছোটো লুঙ্গি কিনা দিতাম, ফেসাব করতে লইল যে কুলো কইরা বাইরে লইয়া যাইতাম, সব দিয়া দর হুজুরতে আমার ফিডের ভিতরে ফেরত দিছে। অপূর্ণবতীর মুসলমান, এই বুড়া মানুষটা পাঞ্জাবি খুইলা গেঞ্জি খুইলা আমার দেখায়, আমি দেখি পুরাটা ফিডের ভিতরে তিতা পড়া দাগ দেখা যায়। আমি বললাম তোমার ফুতে এই কাম করছে, তুমি যে কানতে আসো, তোমার ফুতের তো জীবন শেষ। হুজুর না আমি বদদোয়া দেই না, হুজুর আমি বদদোয়া দেই না, কান্দা দয়া পড়ে। আমি কই বাবা আর বদদোয়া লাগবে না, যে সন্তানের কারণে তোমার চোখে পানি আসছে, তার জীবন বরবাদ, ঠিক কিনা? পূর্ণবতীর মুসলমান, একটা কথা বইলা যাই, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবারে ভাই আমি মুশতাক ফৈজি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনোদিন আর মা পাইবা না, ঠিক কিনা? কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে চাইও না, কোনোদিন ধমক দিও না, কোনোদিন আব্বার লোকে ঝাড়া দিয়া কথা কইও না।
যেই দিন তুমি বাবা হইবা সেই দিন বুঝবা তোমার কেমন লাগে। তুমি এখন বুঝো না রে ভাই, তোমার যৌবনের তাড়নায় পড়ে বাবারে ধমক দাও। আজকে যার মা নাই আমি বুঝি রে মা কি জিনিস, আমারে বুঝাইতে হবে না। আজকে মাহফিলের পরে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি, আম্মা 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 আম্মা, নাগাইশের হুজুরে কইছে গো তোমারে কষ্ট দিলে বলে জান্নাত শেষ, আম্মা তোমার কাছে মাপ চাই। মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের কাছে বইসা দুইটা ফোঁটা চোখের পানি ফালাই দিস পায়ের ভিতরে। আম্মা এই পা ছাড়বো না গো আম্মা, যতক্ষণ তুমি মাফ না করবা পা ছাড়বো না। আব্বা যার নাই, আমি মুশতাক ফৈজির আব্বা নাই। তোমরা তো সবাই জানো আমারও তো আব্বা নাই। আমার কত মন চায় আব্বা আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম, বাবা নাই আর কোনোদিন ডাক দিতে পারবো না। অপূর্ণমতির মুসলমান, কলিজার টুকরা যুবক, সাবধান সাবধান, মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, কোনোদিনও মায়ের ধমক দিবি না, মায়ের সাথে জোরে কথা বলবি না। মায়ের কথা বলতেছি, মায়ের জন্য দোয়া হবে, উঠে যাইতে তোমার মন চায়। তুমি কেমন সন্তান, এই ছেলে, এই কেমন সন্তান, তুমি কেমন সন্তান। মায়ের কথা বলতেছি, মায়ের জন্য দোয়া হবে, তুমি মায়ের ফালাই দিয়া চলে যাইতেছ। এই মা তোমার 10 মাস 10 দিন পেটে ধরে নাই, 2.5 বছর তোমার বুকের দুধ খাওয়ায় নাই, আর ফোন উঠে যেতে মন চায়। এতক্ষণ উঠলে উঠছ, এখন উঠো কোন দুঃখে উঠো। এখন একটা মুহূর্ত দেরি না, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, সবাই মিলে দোয়া করে চলো দিয়ে যাই। আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, বলো আমিন। কি কথা আল্লাহ কইছে শুনছো, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর যদি আল্লাহর পরে যার প্রতি সবচেয়ে মায়া দেখাইবা, এটা হলো আব্বা, এটা হলো আম্মা। কি রঙের ঘোড়া দৌড়াও, বউ পাইছ, আজ যে বউ তোমারে ফালাই দিয়া গেলে বিয়া করলে আরেক বেডি বউ হয়, আজ যে বউ মরে গেলে বিয়া করলে আরেক বেডি বউ হয়, কিন্তু মা দেওয়ার হয় না, মা মায় না, মরে গেলেও মা, বাপে আরেক বিয়ে করলে সৎ মা হয়, মা হয় না। ঠিক কিনা কাও, তোমার ফেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, কোন রঙের ঘোড়া দৌড়াইতে আসো। এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, এখন আমরা সবাই মিলে তওবা করব, দরকার আছে নাকি নাই? আমাদের আমলনামায় গুনাহ আছে নিও, সবাই মিলে তওবা করব। যারা পারেন জায়গায় বসে পড়েন, সবাই মিলে আমরা তওবা করি। যারা পারেন নামাজের মতো করে বসেন, একটু জায়গা দেন। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসেন, না পারলে দাঁড়াই থাকেন। আমার মা বোনেরা ঘরের কোনায় যারা আছেন সবাই মিলে চলেন, তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই পড়েন আমিন। বাবা উঠো না, উঠো না, আব্বা আম্মার জন্য দোয়া নিয়ে যাও, উঠো না, এখন যাওয়ার সময় না, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আমরা মাপ চাইতেছি কার কাছে? কার কাছে মাপ চাইতে আছি? আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করেনি? আল্লাহর নবী কয়, তাই পাহাড় পরিমাণ গোনা করছো। কি পরিমাণ? পাহাড় পরিমাণ গোনা কইয়া আল্লাহ কই একটা ডাক দিছ, চোখের পানি দেয় কোনা রাখতে এই নাকটার মাঝামাঝি আইছে। খেয়াল করেন, কই আইছে? নাকটার মাঝামাঝি, চোখের পানি দেয় কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আইছে।
অহনো গালটা গইড়াইয়া নিজ পর্যন্ত পড়ছে না, তোমার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। নবীজির ওয়াদা, আপনাদের বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ মাফ চাইলে আল্লাহ দিত না? আপনারা এই তওবা করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনারা হয়তো দেখেছেন যে আল্লাহর খাস মেহেরবানি সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইউটিউবের ফেসবুকের সুবাদে আপনারা অনেকেই দেখেছেন নাগাইশ দরবার শরীফ। আমার দাদা, এই যে নাগাইশের পিসা হুজুর, আমার দাদার আগে কিন্তু আব্বা মারা গেছে। কেন সবাই জানেনি? আব্বা মারা গেছে দাদার আগে। দাদার আগে আব্বা মারা যাওয়ার কারণে দরবারের দায়িত্ব দাদার পরে আমার উপরে। আমি বললাম, দাদা আমি তো ফিসা বইতাম চাই না, আমি সাধারণভাবে জিন্দেগি করতাম চাই, আমার এই দায়িত্ব নেওয়ার কোনো শখ নাই, আমার কোনো আশা নাই। দাদায় আমারে কইছে, না তুমি ইনশাল্লাহ হবা। আমি দায়িত্ব নেওয়ার পরে দাদায় আমার দরবারও মাত্র 9 শতক জায়গা দিয়া গেছে। কয় শতক? না কথা বলো, কয় শতক? 9 শতক। আল্লাহর খাস মেহরবানি। এখন যারা গেছেন তারা গিয়া দেখছেন নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 1800 শতক দিছে। কয় শতক? দাদাই দিয়া গেছে 9 শতক, আর এখন আছে 1800 শতক। আমার দরবারে 10টা প্রতিষ্ঠান। আমি দরবারকে ব্যবসা কেন্দ্র বানাই নাই। আমি বইয়ে বইয়ে খাওয়াই না মানুষ, আমি মেহনত করি না মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার দরবারে এখন 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলতেন না? আমার মসজিদ হইল টিনের ঘর। তো টিনের ঘরও আমার লোকজন ছাত্র যারা আছে গ্রামের যারা, তারা জায়গা হয় না। আর দূরে আমি যে জমা পড়ে মানুষ শুনছে, তো গাড়ি ঘোড়া লইয়া সকলে আগে আগে বইয়া থাকে, মসজিদ আর জায়গা হয় না। নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। আল্লাহর খাস মেহরবানি, ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে না আমার দিয়েছে, হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি দেইরা দেখি বিরাট এক কারবার। আমি বলি, কত বড় রে? হুজুর কত বড় কেমনে বুঝাইতাম? এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। কথা কয়না দি, কয় হাজার? তো সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? আমি জিগেলাম, এত বড় মসজিদ আঁকছ, এটা করতে কিরম খরচ হইব? হুজুর 15 কোটিতে। কয় কোটি? আমি কই, বেড়া আমি গরিব মানুষ, মানুষের বাইত খাই, এই ঘুরা গেরা ওয়াজ করি, আমি এই 15 কোটি টাকা পাই আমকো? হুজুর নিয়ত করে আনাই মালাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এটা যখন আখ্যা লাইছে তোমার ঘর, এটা তার কাটাকাটির যাইতাম না, এইটাই করাম। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি জমান শুরু করলাম, 25 লাখ জমাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা লইয়া আমি আমার মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের মাহফিলে আসার আগে আমি হিসাবটা লইয়া একটু বইছিলাম, এই পর্যন্ত আমার খরচ 4,50,50,000 সামথিং, অর্থাৎ প্রায় 4,05,00,000 টাকা আমি ইনশাল্লাহ এই পর্যন্ত খরচ করে আলাইছি। একতলার ছাদ হইছে 19,000 স্কোয়ার ফিট, সিঁড়িটা 125 ফুট ফাঁসে, পুরা নিচতলাতে দোতলা তুলছে, নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যাটার্নে বাংলাদেশে কেউ চিন্তা করে নাই। নিচটা সবটা হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। আমি কাম ধরছি 1 তারিখ জুন মাসের, এই 3 তলার প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাই শেষে ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কই, হুজুর একটা কথা আছে হুন্ডা যান নিয়ে, সেটা কই হুজুর ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি কত লাগবো? কই 30। কত? আমি কই আমারে ধর বেটা 15 কোটি, এই অহন মন হইলে নাইয়ারা সিফা দিয়ে উঠে। আর তে কয় 30 কোটি বিলে কিতা? এটা কি বাসুন্য কথা না মরুন্য কথা? যা নিয়ত করে নেই মালাইছি, যখন আল্লাহ দিবে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও নড়াচড়া করে না, বসো। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদার কথা কই। একটা হগিন্নি বেটে 8টা যাইতে লইলেও জিগাইটা কিতা হেন। আমি আল্লাহর খাস মেহরবানি, এই যে নিজে দিলাম 25 লাখ, 4 কোটি, এই 5 লাখ ওইতে দো বা হিটেহাটি লাগছে তো 3 কোটি 75 80 লাখ, 3 কোটি 80 লাখ টাকা
আইলো করতে আমার জিগেলে আমি কইতাম পারতাম না। এই মসজিদও কত গরিব, কত রিক্সাওয়ালা, ভগিন্নি বেডি, বিদেশি, কত মানুষের টেহাজে এই মসজিদও লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি একটা মানুষ দেখলেও কই, আমি মাঝে মাঝেই যেমন আজ্জা ওখান মাহফিল সেটা যায় না, এই প্রায় মাহফিল সেটা গেলে আমার মসজিদের ছাদরাত গিয়ে উঠি, ওই আসমানের দিকে চাইয়া কথা কই, আল্লাহ শুরু যে করলাম আমারে না মানুষে চিনে, আমার ফুতাইত্রে তো মানুষে চিনে না, এত এই মসজিদ কেমনে করাম, আমি যদি মইরা যাই গিয়ে কে করবো মসজিদ? আমি আল্লাহকে কান দিই, আল্লাহ আমার দূর হায়াত দিও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিই, কান দিই। আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি 5 কোটি টাকা দিয়েও দেখো ঘর বানাইতেন পারতেন না, কিন্তু 5 টাকা দিলেও তো মসজিদও ঘর হয়ে, জান্নাতও ঘর হয়ে যাবো গা। আমি আপনার কাছে, আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনার কোনোদিন এই মুশতাক ফয়েজি কারো কাছে এই হাতটা বাড়ায় নাইও, কোনোদিন বাড়াই নাই। আমি বইয়া খাউন্না মানুষ, আমি মেহনত করে খাউন্না মানুষ। আজ যে আমি আপনাদের সবার কাছে আমার এই মসজিদটার জন্য হাতটা বাড়াইলাম, আসেন নিহাজন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদে বেরো আপনার মসজিদে তো ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন অথবা 5,000 টাকা দেন, ওহন ফরেন না ফরে দিবেন, পৌঁছাই দিবেন। আমার কলজার টুকরারা যারা আছে তারার কাছে দিলেও তারা নিয়ে ইনশাল্লাহ পৌঁছাই দিয়েইব। যারা মাহফিলের আয়োজন করছে, এই আমার দাওয়াত দিতে গেছিল না কেনা কিনা, আমানুল্লাহ গেছি, তারপরে আরেকটা কেনা কেনা 2-3 জনের নাম কও না, লিটনে গেছে, আমানুল্লাহ গেছে, আর কেনা নাম মনে করতে পারেন, শাহাদাতে যাক না, অসুবিধা কি, তিনি কাছে আছে যখন ভাড়া কম লাগে যাক না, মার হাবা কর না কেন, এই সবাই মিল্লা তারা দেখে আইসো আমার মসজিদরা আমার স্বপ্নের মসজিদ। আমি এই সবার জন্য এখন দোয়া করাম, কেউ রাব্বা নাই, কেউ রাম্মা নাই, প্রাণ ভরে আমি দোয়া করব। আসেন নিজে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আপনি যদি 25 লাখ দিতেন পারেন তা আমি কি 5,000 টাকাও দিতাম পারতাম না, 10,000 টাকাও দিতাম পারতাম না? আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারে না, আমারে না, আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক দিছে আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আমার এক ভাই নগদ 1,000 টাকা দিয়েছে। উঠো না, আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব মানে কত 5,000 ফকটও যা থাক, আমিও করতাম না তো, চেয়ারম্যান সাহেব ফকটও যা আছি, আল্লাহ আরেকবার দেখা হইলে যেন ফকটও বেশি থাকে, যা আসিল শব্দ দিয়া লিখছো তারও বেশি থাকলে আপনার লেগে ভালো আসিল না। আল্লাহ সামনের দিকে যখন দেখা হয় তখন যেন ফকটও বেশি বেশি যেতে চলে যাবে, মার হাবা কটা রে। আরেক ভাইয়ে চেয়ারম্যান সাহেব আমার আত্মীয়, আবার আমার খুব কাছের মানুষ, আমি মন থেকে পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ যেন এই ভালোবাসা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাই দেয়, সবাই কনা আমিন। একটা লুকো খালি যাইবেন না, একটা লুকো না, অক্করে ছোট বাচ্চা যে 2 টাকা থাকলে হ্যানতেও দিবা, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারতাম না, আল্লাহ হিসাব করে দেয় না, আল্লাহ বেকারে হিসাব, আল্লাহ ডাব্বা দিয়া দেয়, সারা বছর বইয়া বইয়া খাইবা। হে আল্লাহ আমরার আল্লাহ, কেউ খালি যাইয়েন না দয়া করে। আর আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আরেক ভাই ওই হেবাড়ায়ও ফকটও যা আসিল বাংতি বুংতি থুবাইয়া থাবাইয়া সব দিয়া লাইছে। কারে না? ফারুক ভাই, আল্লাহ আমার কলিজার কে ফারুক ভাই, কে ফারুক ভাই মাশাআল্লাহ, নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 500 টাকা। একজনও খালি যাইয়েন না। এই তোমরা যারা ভলেন্টিয়ার আছো, মাহফিলের দায়িত্বশীল ভুইয়াবাড়ির ফোলা ভাই, তোমরা পিছন দিয়ে 2-1 জন উঠো, তোমরা যাও। আমার যারা ইউটিউবার আছো তোমরা একটু যাও, তোমরা ভিতরে যাও, পিছনে একবারে পিছনে 2-1 জন যাই যাও। আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ খালি ফিরাইও না কেউ রে আল্লাহ, 2টা টেহা হইলেও যেন দেয়, 2টা টেহা, 2 টিহা, আর কেমনে কইতা আপনি 2 টিহা দেন, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। একটা লোক উঠেন না, এই ছেলে বসো, দোয়া করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাম বলতে চায় না। আরেক ভাই কিছু টাকা দিছে। আমার মা বোন যারা আছেন তারাও কিছু পালনে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মসজিদটারে তুমি কবুল করো, সবাই মিলে আমরা দেই। মাশাআল্লাহ, কে ভুইয়া সাহেব মাশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি, উনি নগদ 1,000 টাকা দিছে।
আরেক ভাই দিছে 100 টাকা। সবাই বসেন। ভাই অসুন্দর, এটা ঠিক হবে না, বসেন ভাই, দোয়াটা করে যান। আমরা সবাই মিলে চলেন তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। ছেলে কেন উঠলা বাবা? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমার তওবা কবুল করে নাও, আমার গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে একটু তাকাই দেখো কেমন করে বান্দারা হাত বাড়িয়ে দিয়েছে। তুমি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও